15 দাগেরটা কি বলছে দেখো, x এর সাপেক্ষে অন্তরকরণ করো y ইকুয়াল টু tan ইনভার্স a cos থিটা মাইনাস b sin থিটা b a cos x মাইনাস b sin x আর b cos x মাইনাস প্লাস a sin x। তাহলে দেখো y ইকুয়াল টু দিয়েছে tan ইনভার্স a cos x মাইনাস b sin x ডিভাইডেড বাই b cos x প্লাস a sin x। এটা সেই a বাই b কমন নেবো, তাহলে tan ইনভার্স এখানে a বাই b দিলাম মাইনাস, আচ্ছা cos থিটাও cos x দিয়েও ডিভাইড করতে হবে, তাহলে এটা tan x হয়ে গেল। আর এটা 1 মাই প্লাস এখানে হচ্ছে a বাই b tan x। তাহলে কি করলাম, প্রথমে b কমন নিলাম, উপরে কমন নিলাম, নিচে কমন নিলাম, কেটে গেল। তাহলে এটা b cos x আবার b cos x দিয়ে ডিভাইড করলাম, বা ধরো একেবারে আমরা বলতে গেলে b cos x দিয়ে উপর নিচে ডিভাইড করছি। তাহলে এখানে b cos x দিয়ে ডিভাইড করলে b টা থাকবে, cos x কেটে গেল। এখানে b দিয়ে ডিভাইড করলে এটা 1 হয়ে গেল, b এর সাথে b কেটে গিয়ে আর cos x এর সাথে এই sin x এর নিচে cos x থাকলে tan x হলো। ঠিক আছে, নিচে b cos x দিলাম, তাহলে এটা 1 হয়ে গেল, আর এখানে a বাই b tan x হয়ে গেল। এবারে দেখো tan ইনভার্স x, এবার এই যে a বাই b আছে, তাহলে এটা হচ্ছে tan ইনভার্স a বাই b আর মাইনাস tan ইনভার্স tan x। ঠিক আছে, এটা tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y এর ফর্মুলা, এটা মাইনাস আছে মাঝখানে যেহেতু, তাহলে এটা যেহেতু একটা কনস্ট্যান্ট, তাহলে এটাকে tan ইনভার্স a বাই b লিখলাম আর এটাকে মাইনাস x লিখলাম। তো y ইকুয়াল টু এটা আসলো, তো ডাইরেক্ট ডেরিভেটিভ করব dy dx ইকুয়াল টু, এটা 0 হবে কারণ tan ইনভার্স a বাই b একটা কনস্ট্যান্ট, আর এটা ডেরিভেটিভ -1 হবে, তো এটা -1 হলো, তাহলে dy dx ইকুয়াল টু -1 হচ্ছে। ঠিক আছে, তো দেখি কোন অপশনটা আছে। এখানে 1 আছে, এখানে 0 আছে, এখানে 2 আছে, এখানে -1, তাহলে সি এর অপশনটা সঠিক। ঠিক আছে, এইগুলো এত সহজে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কেন? এইগুলো আমরা যদি ডাইরেক্ট tan ইনভার্স x এর ডেরিভেটিভ আমরা যদি বার করি, তাহলে জানো যে dy dx ইকুয়াল টু tan ইনভার্স x এর ডেরিভেটিভ 1/1 প্লাস x স্কয়ার হয়। এবার এইটা যদি তোমরা x স্কয়ার এর জায়গায় বসাতে, এই যে 1 প্লাস এই a cos x মাইনাস b sin x ডিভাইডেড বাই b cos x প্লাস a sin x, এই হোল স্কয়ার করতে গেলে, ক্যালকুলেশন করতে গেলে অনেক সমস্যা হতো। তো সেই জন্যই আমরা এই ট্রিক্স গুলো ইউজ করে যখন করছি, ওই জন্য অঙ্কগুলো এত সহজ এবং ছোট মনে হচ্ছে। ঠিক আছে?